নজর রাখবো পরবর্তী সংবাদে। এই মুহূর্তে সব থেকে বড় অভিযোগ, এবং সেক্ষেত্রে বলে রাখি যে রক্ষকে যখন ভক্ষকের ভূমিকায় অবতীর্ণ এবং সে সঙ্গে রাজ্যে আবারও দুর্নীতির গন্ধ। এই মুহূর্তে যে খবর পাওয়া যাচ্ছে যে 4 জন পুলিশ কর্মীকে সাসপেন্ড করা হয়েছে। 29 লক্ষ টাকার তছরূপের প্রমাণ মিলেছে এই 4 জন পুলিশ কর্মীর বিরুদ্ধে, এবং তারপরে কার্যত নড়ে চড়ে বসেছে প্রশাসন। পুলিশ কর্মীকে সাসপেন্ড করা হয়েছে এই দুর্নীতির অভিযোগে। 4 পুলিশ কর্মী সহ 5 জনকে গ্রেফতার করা হয়েছে বলেও খবর পাওয়া যাচ্ছে। এবং সেক্ষেত্রে গোটা বিষয়কে কেন্দ্র করে শুরুতেই শোনাবো পুলিশ আধিকারিকের কি বক্তব্য উঠে আসছে। স্যার, এসপি অফিসে আর্থিক নয়ছয়কাণ্ডের যারা করেছে জড়িত তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে? না, আর্থিক নয়ছয় না, আসলে ব্যাপারটা হলো যে বিগত 3 বছর পূর্বে আমাদের ফিল্ড স্টাফ থেকে এসপি সিপাহীজলার কাছে একটা রিপোর্ট আসছিল যে ওরা নাকি ঠিকমতো টিএডিএ বিলগুলি পাচ্ছিল না। তো এই ব্যাপারটা নোটিশে আসার সাথে সাথেই এসপি সিপাহীজলা উনি একটা স্পেশাল রিকুইজিশন পাঠিয়েছে স্পেশাল অডিটের জন্য। তো ওই রিকুইজিশন মোতাবেক আমাদের অফিসে একটা স্পেশাল অডিট হয়েছে। তো স্পেশাল অডিট রিপোর্ট মোতাবেক দেখা গেছে যে আমাদের যে এস্টাবলিশমেন্ট সেকশন ওইখানে প্রায় 29,04,142 টাকার মতো একটা বিলের একটা হেরফের রয়েছে। তো ওই অডিট রিপোর্টের উপর বেস করে বিশ্রামগঞ্জ থানাতে একটা কেস আমরা রেজিস্টার করি তৎক্ষণাৎ, এবং যারা যারা ইনভলভ আছে তাদেরকে ওই সময় সাসপেন্ড করা হয়। তারপর তদন্ত চলাকালীন আমরা যারা যারা ইনভলভ আরও 3 জনকে আমরা এই শনাক্ত করতে পেরেছি। এবং যেহেতু এন্টায়ার এফআইআরটা পিসি অ্যাক্টের আন্ডারে রেজিস্টার্ড হয়েছে, সুতরাং গভর্নমেন্ট অ্যাপ্রুভাল আসার পরে যারা যারা ইনভলভ সবাইকে আমরা অ্যারেস্ট করে কোর্টে ফরওয়ার্ড করেছি। তারা 3 দিনের পুলিশ রিমান্ডে ছিল। পুলিশ রিমান্ড কমপ্লিট হয়েছে এবং তাদেরকে আমরা আবার পুনরায় আদালতে পাঠানো হয়েছে। কবে পাঠানো হয়েছে স্যার? আজকে পাঠানো হয়েছে স্যার। এই ব্যাপারটা এসপি অফিসের এসপি সিপাহীজলা নজরে আসার সঙ্গে সঙ্গে আমাদের স্পেশাল অডিট করানো হয়েছে অডিট টিম দিয়ে, এবং ওইটার উপর ভিত্তি করে তৎক্ষণাৎ আমাদের যা যা করণীয় সাসপেনশন ফলোড বাই অ্যারেস্ট অফ দ্য এমপিস এটা করা হয়েছে। স্যার, তাদের নাম কি? এখানে প্রথমত এফআইআর তো 2 জনের এগেনস্টে হয়েছিল, তারপর সর্বমোট আইডেন্টিফাই করে আমরা 5 জনকে অ্যারেস্ট করেছি। এর মধ্যে এস্টাবলিশ সেকশনের জন জমাতিয়া, ইউডি ক্লার্ক, সুচিত্র সিনহা, এলডি ক্লার্ক, খোকন দে, এলডি ক্লার্ক, এবং একজন হরিনাথ দেববর্মা, উনি আমাদের কনস্টেবল, এবং একজন কানাইলাল দেববর্মা, উনি একজন প্রাইভেট পার্সন। এই 5 জনকে আমরা অ্যারেস্ট করে সাসপেন্ড করেছি এবং অ্যারেস্ট করে কোর্টে পাঠানো হয়েছে। এবং কেসটার তদন্ত চলছে এবং তদন্ত সঠিক পথে চলছে। যারা যারাই ইনভলভ থাকবে প্রত্যেকের এগেনস্টে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আয়ু কে স্যার? এটা আয়ু হলো এসডিপিও বিশালদাস শ্রী দুলাল দত্ত। চলে স্যার, 3 দিন তো রিমান্ডে ছিল, কোনো কি তথ্য বের হয়েছে আর কেউ যুক্ত আছে কিনা? এটা তদন্ত সাপেক্ষ হলে আমাদের তদন্ত চলছে, সঠিক পথে চলছে, ওইটা পেলে আপনাদেরকে নিশ্চয়ই। পুলিশের ঘরে পুলিশ হয়ে তারা চুরি করলো স্যার, এমনটাই তো পাবলিক বলছে। পাবলিক তো কি আজকে অফিসে হয়েছে, এখন ঘটনা ঘটেছে, আমরা যা যা করণীয় আইনানুগ যা করণীয় প্রত্যেকটা স্টেপই নেওয়া হয়েছে এবং তৎক্ষণাৎ নেওয়া হয়েছে। থ্যাংক ইউ স্যার। স্যার, আপনার নামটা স্যার? আমি রাজীব সূত্রধর, এডিশনাল এসপি সিপাহীজলা। অর্থাৎ বুঝতেই পারছেন যে কথায় আছে ঘরের শত্রু বিভীষণ। এমনটাই হয়তো আজকে পুলিশের এই যে দুর্নীতি এবং সিপাহীজলা জেলা পুলিশ বিভাগের যে দুর্নীতি, 29 লক্ষ টাকার ঘোটালা তছরূপ, এখানে একটা প্রশ্ন বারবারই উঠতে হচ্ছে, তাহলে কি পুলিশের ঘরেই পুলিশের দুর্নীতি? এবং সেই প্রশ্নটা কিন্তু সমাজের বুদ্ধিজীবী মহল তুলতে শুরু করেছে। তারই মধ্যে 4 জন পুলিশ কর্মীর নাম উঠে এসেছে। গত শুক্রবার তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে বলেও খবর রয়েছে, এবং পুলিশ আধিকারিক তিনি যা জানিয়েছেন যে তাদেরকে 3 দিনের রিমান্ডে রাখা হয়েছে, এবং তারপরে হয়তো বা বেরিয়ে আসবে একাধিক রাঘব বোয়ালের নাম। তবে সরাসরি চলে যাবো, আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে নিউজ রুম থেকে আমাদের প্রতিনিধি রাজীব দত্ত। রাজীব, এই 29 লক্ষ টাকার তছরূপ, তাও পুলিশ কর্মীদের বিরুদ্ধে, যারা কিনা আইনের রক্ষক বলে একটা দাবি রাখে সমাজের বুদ্ধিজীবী মহল, তারাই আজকে ভক্ষকের ভূমিকায়, কি বলবে এবং গোটা বিষয়টা যদি একবার বিস্তারিত তুলে ধরো। দেখো, প্রথমেই বলি যে সিপাহীজলা জেলা পুলিশের যে দুর্নীতি, সেখানে বড়সড় দুর্নীতি হয়েছে এবং আগেই যে 4 জন
পুলিশ কর্মী যারা দপ্তরে কাজ করতেন অর্থাৎ বিভাগীয় কর্মী তারা ওখানে ছিলেন এবং আরেকজনকে গ্রেপ্তার করা হয়েছে যারা বাইরের এক যুবক। এই 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। গত শুক্রবার রাত্রে তাদের গ্রেপ্তার করা হয় এবং তাদের যখন পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয় অনেক চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসছে শতাব্দী, যে সেগুলো মানে ভাবা যায় না যে পুলিশের মধ্যেই কিন্তু এত বড় দুর্নীতি, যেটা আমরা জানতে পারছি যে এই একটা বড় র্যাকেট কাজ করছে এবং সেই র্যাকেটে কিন্তু জড়িয়ে পড়েছে অনেক সিনিয়র অফিসারদের নাম। যদিও মানে এখনও পর্যন্ত সেটা বলা হচ্ছে না, কিন্তু পুলিশ সূত্রে যেটা বলা হচ্ছে, বিভিন্ন দাবি করা হচ্ছে যে অনেক পদস্থ অফিসার কিন্তু জড়িয়ে পড়েছেন এবং সেই সঙ্গে তৎকালীন যে সিপাহীজলা ডিস্ট্রিক্টের যিনি পুলিশ সুপার ছিলেন তারও নাম জড়িয়ে যাচ্ছে, যে তার বিরুদ্ধে অভিযোগ যে তিনি এই সমস্ত টিএ বিল এবং স্যালারি এবং সেই সঙ্গে অ্যাডভান্স যে বিভিন্ন ফেস্টিভ্যাল অ্যাডভান্স সেই বিলে না দেখে তিনি সই করেছেন। তার প্রপার যাচাই করা দরকার ছিল যে সত্যি এই যেই টাকাটা ব্যাংকে যাবে যে তিনি সই করছেন, কারণ সরকারি ট্রেজারি থেকে সেই টাকাটা ব্যাংকের অ্যাকাউন্টে যাবে সেগুলো সেই লোকগুলো আছে কিনা। তো দেখা যাচ্ছে যে সেই লোকগুলো সত্যিই পুলিশ কর্মী কিনা দেখা যাচ্ছে যে সেরকম নয়। যে এই যে চক্রটা এখনও পর্যন্ত 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে, যেটা জানা যাচ্ছে যে এই চক্রটা ভুয়ো মানে বিভিন্ন ব্যবসায়ীর নামে বা বিভিন্ন বাইরের লোকে যারা পুলিশ কর্মী নয় সেই রকম লোকের নামে কিন্তু তারা ব্যাংকে অ্যাকাউন্ট করেছিল এবং সেই ব্যাংকে অ্যাকাউন্ট করে দীর্ঘদিন ধরে সেই অ্যাকাউন্ট সরকারি কোষাগার থেকে সেই অ্যাকাউন্টে পুলিশ কর্মী দেখিয়ে টাকা চলে যাচ্ছিল প্রায় এখনও পর্যন্ত, যেটা জানা যাচ্ছে, যেটা অ্যাডিশনাল পুলিশ এসপি বলছিলেন যে 29 লক্ষ টাকা। কিন্তু সেই সংখ্যাটা বাড়বে, কারণ 2022 সাল থেকে এই ঘটনা চলছে। অর্থাৎ ভাবতে পারো যে খোদ পুলিশ যারা জেলা সেই পুলিশ এসপি সই করে দিচ্ছেন সেই বিলে, টিএ বিল, স্যালারি চলে যাচ্ছে, কারণ তারা পুলিশ কর্মী না, অর্থাৎ তাদের নামে স্যালারি উঠে যাচ্ছে বলে আমাদের কাছে খবর। টিএ বিল, স্যালারি বিল, অ্যাডভান্স, বিভিন্ন ফেস্টিভ্যাল অ্যাডভান্স যে বিলগুলো পুলিশ পায় সমস্ত কিন্তু এই সরাসরি ব্যাংকে চলে যাচ্ছে। এবং এই বিষয়টা যেটা অ্যাডিশনাল পুলিশ এসপি বলছিলেন যে এটা হঠাৎ করে অডিট করার সময় ধরা পড়ে, কিন্তু দীর্ঘদিনভাবে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে সিনিয়র অফিসার যারা নাম যাদের জড়িয়ে যাচ্ছে, তদন্তে উঠে আসছে অনেক সিনিয়র অফিসারদের নাম, তারা নাকি জানতেন এবং তৎকালীন যে পুলিশ সুপার, কারণ একটা বিল যে সই করা হয় টিএ বিল বলো বা স্যালারি বিল, যে যখন যাবে, যখন ট্রেজারি সরকারি ট্রেজারিতে যাবে সেই সইটা কিন্তু করতে হয় কিন্তু পুলিশ সুপার পদমর্যাদার অফিসারকে। তিনি কিভাবে সই করলেন, তাকে যে সই করানো হলো, তার যে অফিস সেই অফিসের লোকেরা তো খোঁজ খবর নেবেন, অর্থাৎ তিনি না দেখে সই করেছেন, তার অফিসের লোকেরা তাকে কনভিন্স করিয়েছেন যে এরকম নামে পুলিশ কর্মী আছে এবং সেই বিলে তিনি সই করে দিয়েছেন, যার ফলে খুব বড়সড় একটা দুর্নীতি হয়েছে, যেটা ত্রিপুরা মেডিকেল কলেজে দেখেছে যে কয়েকদিন আগে একটা দুর্নীতি হয়েছে। ঠিক একইভাবে কিন্তু ওই সিপাহীজলা পুলিশ জেলাতে বড়সড় একটা আর্থিক দুর্নীতি হয়েছে দীর্ঘদিন ধরে। ভুয়ো পুলিশ হিসাবে, যেটা আমি ভুয়ো পুলিশই বলবো, কারণ অনেক টাকা বেতন সেখানে চলে যাচ্ছিল, অনেক টিএ বিল, স্যালারি বিল এবং অ্যাডভান্স সমস্ত চলে যাচ্ছিল, সেখানে তারা পুলিশ কর্মী নয়, অথচ অন্যের অ্যাকাউন্টে সেই টাকা চলে যাচ্ছিল। এবং সেটা অত্যন্ত একটা ভয়ঙ্কর ঘটনা যে সরকারি কোষাগারে দাঁড়িয়ে যেখানে এই ধরনের ঘটনা ঘটছে, যেখানে রাজ্য প্রশাসনকে স্বচ্ছতা আনার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা তিনি চেষ্টা করছেন, সেখানে এই রকম ধরনের কিছু কালপ্রিট যারা হচ্ছে এই ধরনের ঘটনা ঘটাচ্ছে এবং সরকারের বদনাম করছে এবং পুলিশের বদনাম করছে। সবাই তো নয়, কারণ এই যারা 4 জন গ্রেপ্তার হয়েছেন তারা পুলিশের দপ্তরের আসলে অ্যাকচুয়ালি পুলিশ কর্মী বলতে পারো, সেটা মিনিস্ট্রিয়াল কর্মী, তারা ওখানে কাজ করতেন, ক্লারিক্যাল কাজ করতেন এবং একজন বাইরে ছিলেন। অর্থাৎ তাদেরই দায়িত্ব ছিল এই বিল তৈরি করা, কারণ বিল তৈরি করা বা স্যালারি বিল তৈরি করা, টিএ বিল তৈরি করা, অ্যাডভান্স, পুজো অ্যাডভান্স, কোনো পুলিশ কর্মী অ্যাডভান্স নিয়ে সব কিছু তৈরি করার দায়িত্ব তারা। অর্থাৎ তারা এই তাহলে তারা কি পুলিশ তৎকালীন পুলিশ সুপারকে এই সমস্ত বিষয়গুলো মানে তাদের উপর বিশ্বাস রেখে পুলিশ সুপার সই করে দিয়েছেন এমনটাও মনে হচ্ছে। অর্থাৎ সমস্ত বিষয়গুলো তদন্তের পর বেরোবে, কিন্তু যেটা মনে হচ্ছে সব থেকে একটা চক্র রয়েছে যে এই বিষয়টা, এই টাকাগুলো এইভাবে সরকারি কোষাগার থেকে ব্যাংক অ্যাকাউন্টে নিয়ে যাওয়ার, এখন সেটা তদন্তে উঠে আসবে যে কারা কারা যুক্ত। তবে এটা বলতে পারি যে পুলিশ সুপারের উচিত ছিল অত্যন্ত একটা এত বড় ঘটনা যে তিনি কী বিলে সই করছেন তার সম্বন্ধে সেগুলো কনভিন্স হওয়া, যারা নিয়ে আসছেন তাকে সই করাতে সেই তাদের সম্পর্কে জানা যে এই পুলিশ কর্মীরা, কিন্তু সেটা হয়তো তিনি কোথাও কর্তব্যে গাফিলতি ছিল, জানিনা নিশ্চয়ই তাকে পুলিশ তদন্ত হচ্ছে, কারণ দুর্নীতি দমন শাখা তদন্ত করছে, তাকেও জিজ্ঞাসাবাদের আওতায় আনা হবে নিশ্চয়ই। এবং এতে মনে হয় যে বড়সড় একটা র্যাকেট কাজ করেছে, যে এইভাবে সরকারি কোষাগার থেকে টাকা সাইফন করে
অন্যের ব্যাংক অ্যাকাউন্টে যারা পুলিশ কর্মী নয় ভুয়ো পুলিশ কর্মী হিসেবে দেখিয়ে তাদের ব্যাংক অ্যাকাউন্টে নিয়ে চলে যাওয়া হচ্ছিল। অত্যন্ত একটা বড় ধরনের দুর্নীতির ঘটনা ঘটেছে এই সিপাহীজলা পুলিশ জেলাতে। রাজীব, তোমার কাছে একটি বিষয় আরো একবার ক্লিয়ার হতে চাইবো, এই যে ভুয়ো পুলিশ তুমি বললে, তবে কি এই যে চারজনের নাম জন জমাতিয়া, খোকন দেববর্মা এবং হরিনাম দেববর্মা, সেই সঙ্গে কানাই দেববর্মা, এই চারজনের নাম যে উঠে এসেছে, তারা কি তবে পুলিশ কর্মী নয়, নাকি তারা পুলিশ কর্মী হয়েও কোনো ব্যবসায়ীর নাম দিয়ে তারা তাদের এই চক্রটা বা তারা দীর্ঘদিন ধরে এই কার্যকলাপ চালিয়ে যাচ্ছিল? এটা একটু ক্লিয়ার হতে চাই। চারজনের মধ্যে একজন হচ্ছে পুলিশের কনস্টেবল, আর চারজন হচ্ছে এসপির অফিসে কাজ করতেন, সরকারি কর্মী, মিনিস্টেরিয়াল কর্মী, যারা ক্লারিক্যাল জব করতেন, তারাও কিন্তু পুলিশের কর্মী, অর্থাৎ তারা মিনিস্টেরিয়াল অফিসিয়াল কাজ করতেন, আর একজন কনস্টেবল, অর্থাৎ এই চারজন হচ্ছে মানে সরকারি কর্মী তারা। অর্থাৎ আমি আবার বলি যে একজন পুলিশ কর্মী, যিনি পুলিশ কর্মী হিসেবে কর্তব্যরত ছিলেন তৎকালীন পুলিশ সুপারের অফিসে, আর চারজন হচ্ছে তিনজন হচ্ছে পুলিশের এসপির অফিসে তারা কাজ করতেন, জেলা পুলিশের অফিসে কাজ করতেন, অর্থাৎ তারা সরকারি কর্মী, কারণ তারাও কিন্তু পুলিশেরই কর্মী। অর্থাৎ এই জায়গায় দাঁড়িয়ে তাদেরই দায়িত্ব ছিল যে অফিসের কোনো ধরো কোনো জায়গায় কেউ গেলেন টিএ বিল বা স্যালারি তৈরি করা, অন্যান্য বিভিন্ন ধরনের যে কোনো পুলিশ কর্মীর কোনো কিছু আর্থিকভাবে কেউ যদি আবেদন করে, সমস্ত কিছু বিল তৈরি করার দায়িত্ব তাদেরই ছিল। অর্থাৎ তারা সেগুলো তৈরি করে পুলিশ সুপারকে পাঠাবেন, পুলিশ সুপার সই করবেন। অর্থাৎ এই জায়গাটায় কোথাও যেন একটা মনে হচ্ছে যে পুলিশ সুপার এই জায়গাটায় চেক করা উচিত ছিল, তার আরও সচেতন হওয়া উচিত ছিল যে তিনি কি বিলে সই করছেন, কারণ অত্যন্ত একটা যে এরকম টাকা যে সেই পুলিশ কর্মীগুলো আদৌ আছে কিনা, কারণ তাদের নামে অ্যাকাউন্ট হয়ে গেল, তারা পুলিশ কর্মী না, অন্য ব্যাংকে অ্যাকাউন্ট হয়ে গেলো, সেই মাসের পর মাস 2022 সাল থেকে সেই অ্যাকাউন্টে টাকা যাচ্ছে, ভাবা যায় না। অর্থাৎ এক্ষেত্রে যদি বলো যে দোষী কিন্তু এই চারজন, মানে যাদের ধরা পড়ে যায়, যারা পুলিশের, তার মধ্যে তিনজন পুলিশের অফিসের কর্মী এবং একজন কনস্টেবল, এবং সেই সঙ্গে পুলিশ সুপার, তৎকালীন পুলিশ সুপারের কিন্তু তিনিও দায়িত্ব এড়াতে পারেন না। তার উচিত ছিল যে তিনি কোন বিলে সই করছেন সেটা খোঁজ খবর নেওয়া, এবং যাদের বিলে সই করছেন তারা সত্যিই রয়েছেন কিনা সেই খোঁজটা তিনি নেননি। তার এটা একটা বড় ধরনের গাফিলতি, তাতে কোনো সন্দেহ নেই। শতাব্দী, অর্থাৎ এখানে কি কোনো এই শুধুমাত্র পুলিশের কর্মীরাই নয়, একই সঙ্গে কোনো বড় মাথা বেরিয়ে আসারও একটা ইঙ্গিত মিলতে শুরু করেছে? কি বলবে? দেখো, বড় মাথা তো বেরিয়ে আসছে, কারণ এখন যেটা জানতে পাচ্ছি যে সিনিয়র অফিসারদের নাম উঠে আসছে, কারণ এদের যাদের 4-5 জনকে জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার করা হয়েছে গত শুক্রবার রাত্রে, তারপরে শনিবার তাদের আদালতে তোলা হয়েছিল, 3 দিনের পুলিশ রিমান্ডে নেওয়া হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করেই তো এই তথ্যগুলো আসছে যে সিনিয়র অফিসাররা জানতেন, এবং তারা বলেছিলেন পুলিশ সুপারের কাছে পাঠাতে, অর্থাৎ এবং তারা জানতেন যে ব্যাংক অ্যাকাউন্ট করা হয়েছে। অর্থাৎ কোথাও যেন একটা চক্র কাজ করছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। আরও তদন্ত হবে, জিজ্ঞাসাবাদ করা করবে নিশ্চয়ই, যারা তদন্ত করছেন তারা জিজ্ঞাসাবাদ করবেন। তবে এটা যদি সিনিয়র অফিসাররা যুক্ত থাকেন, না থাকলে কখনোই এই ধরনের বড় ঘটনা ঘটতে পারেন। এবং সবসময় বলছি যে একজন পুলিশ সুপার, তার নাম জড়িয়ে যাচ্ছে, তিনি কিভাবে সই করলেন, কারণ সত্যি তো তাই, তিনি কোথায় সই করছেন, যেখানে সেখানে সই করে দিতে পারেন না, কারণ তাকে তিনি জেলা পুলিশের চার্জ, তিনি সই করবেন, তিনি দেখবেন কোন কাগজে তিনি সই করছেন, সেখানে একজন পুলিশ সুপারের নাম, প্রাক্তন পুলিশ সুপারের নাম জড়িয়ে যাচ্ছে। অর্থাৎ এটাই দুর্ভাগ্য যে এখানে কিন্তু জানা যাচ্ছে যে অনেক সিনিয়র অফিসারের নাম জড়িয়ে যাচ্ছে এই দুর্নীতির সঙ্গে। একেবারে রাজীব, ধন্যবাদ তোমাকে। অর্থাৎ আপনারা শুনলেন আমাদের প্রতিনিধির এই বক্তব্য, এবং সেই সঙ্গে বিস্তারিত বিষয় জানিয়েছে, এবং পাশাপাশি এই যে ব্যাপক দুর্নীতি, প্রায় 29 লক্ষ টাকার তছরূপের একটা গন্ধ, এবং তারই মধ্যে নাম এসেছে 4 জন পুলিশ কর্মী, তাদেরকে সাসপেন্ড করা হয়েছে, আপাতত তাদেরকে 3 দিনের রিমান্ডে রাখা হয়েছে, এবং এত সব কিছুর পরেও কিন্তু একটা সিনিয়র অফিসারের নামও জড়িয়ে রয়েছে বলে একটা অভিযোগ রয়েছে। তবে যাই হোক, এই মুহূর্তে পুলিশ তদন্তে নেমেছে, হয়তোবা কেঁচো খুঁড়তে গিয়ে সব বেরিয়ে আসতে পারে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।